নমস্কার, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। আজকের সকালটা কিন্তু আমি আমার রান্নাঘর থেকেই শুরু করলাম। মিস্টার মল্লিক যেহেতু অফিসে যাবে, ঘুম থেকে উঠেই আগে কিন্তু আমি আমার রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাটা তো সারতে হবে, ও টিফিনও নিয়ে যাবে। সেই কারণেই প্রথমেই ভাত বসিয়ে নিলাম, যেটা না করলেই নয়। আর তাড়াহুড়া করে ডালটাও কৌটো করে আমি দিয়ে দিলাম। মাঝে মাঝে কিন্তু আমি ডালটা প্রেশারে সেদ্ধ করে নিই, কারণ তাড়াহুড়ার জন্য। প্রেশারের ডাল যেহেতু রোজ রোজ খাওয়া ভালো না, তাই আমি মাঝে মাঝে কৌটোর মধ্যেই দিয়ে দিই। জানেন, কৌটোর মধ্যেই না ডালটা খুব ভালো সেদ্ধ হয়, আর ওটা খাওয়াও অনেকটা হেলদি। দেখতেই তো পারলেন, কিছুটা মাছ নিয়েছি, এটা ছিল বাটা মাছ, ফ্রিজে ছিল। তো ভাবলাম এটা যেহেতু অনেক দিন ফ্রিজে আছে, তাই আজকে বাটা মাছটার ঝোল করব না, একটু ঝাল করব। মানে আজকে পোস্ত দিয়ে বাটা মাছটা করব। সেই কারণে বাটা মাছটা নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে তুলে নিলাম, তারপরে একটু পেঁয়াজ কেটে নিলাম। আর এইদিকে পোস্তটাকে এখন বাটতে হবে সকালবেলা। আর আমি শিলে না একদম বাটতে পারি না, আর সকালবেলা তো সম্ভবও না। সেই কারণে আমি মিক্সির মধ্যে কিছুটা পোস্ত, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। টমেটো যেহেতু দিয়েছি, খুব ভালো করে কিন্তু পোস্তটা পেস্ট হয়ে যাবে। আর আপনাদের আগেই বলে দিই, আমরা কিন্তু ঝালটা একটু কম খাই, মানে আমার শ্বশুরবাড়িতে ঝালটা একটু কম খাই। আমি কিন্তু বাবার বাড়িতে অনেকটাই ঝাল খেতাম, কিন্তু এখানে এসে আমার অভ্যাস হয়ে গেছে, আমি একটু কম ঝালই খাই। ওর জন্য আমি দুটো লঙ্কাই দিলাম। দেখুন, এখন কিন্তু আমার ভাত নেবে গেছে, আর ওইদিকে আমার মাছের ঝালও মোটামুটি কমপ্লিট। আর এটা খেতে আমি এত ভালোবাসি, মানে এই পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল, লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে আমি জিনিসটা নামিয়েছি, আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। সকালবেলা তাড়াহুড়ো করে না আমি খুব একটা পদে পদে রান্না করি না, একটু তাড়াতাড়ি উঠলে করা হয়। আজকে একটু দেরি হয়ে গেছে, লেট করে উঠেছে, ওর জন্য ভাবলাম আজকে তাড়াহুড়া করে যেটা হবে সেটাই তাড়াতাড়ি করব। এই যে তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিলাম, আর ভাতের মধ্যে ডাল সেদ্ধটা দিয়ে দিলাম, ওইদিকে মাছটাও নেমে গেলে। এবার ডালটাকে সম্বাদ দিয়ে দিলে কিন্তু মাছ আর ডাল দুটোই হয়ে যাবে। আমি কিন্তু আজকে ডালটা টক ডাল করব, তার জন্য আমরা দেখেছেন কিছুটা নিয়ে নিয়েছি। এই আমড়াগুলোকে আমি কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম। রান্না করতে করতে দেখি ওইদিকে মাম্মাম দেখি পায়ের ঝুমুরের আওয়াজ, আর ওকে নুপুরটা পরানোই এই কারণে যেন উঠে গেলে আমি টের পাই। আর তারপরেই দেখুন আমি দৌড়ে চলে এসেছি, নয়তো না সামনে চলে আসবে। হামাগুড়ি শিখে গেছে না, এখন তাড়াতাড়ি করে সামনে চলে আসে। তাই দৌড়ে আসলাম, দেখলাম মাম্মাম উঠে গেছে। আর ঘুম থেকে উঠেও আমাকে পেলে একটু বেশি খুশি হয়, দেখেছেন কেমন হাসছে। আর আমারও খুব ভালো লাগে ওকে ঘুম দিয়ে তুলতে, মানে উঠে গেলে কোলে কোলে নিতে। এখন ওকে নিয়ে আমি কিছুক্ষণ একটু আদর করব, তাহলে ওর মুডটাও ভালো হয়ে যাবে, আর আমার দিনটাও খুব ভালো যাবে। মামামকে কিছুক্ষণ একটুখানি বসিয়ে এবার আমি মিস্টার মল্লিকের টিফিন গুছিয়ে দেবো, আর ওর সকালের ব্রেকফাস্টটাও রেডি করে দেবো। আজকে ব্রেকফাস্টে দিয়েছি একটু ডিম সেদ্ধ, আর এইদিকে একটু ছাতুর ঘোল করে দিলাম। সকালবেলা মিস্টার মল্লিক অতটা ভাত ফাত এখন আর খাচ্ছে না, মানে যেহেতু ডায়েটে আছে। আগে সকালবেলা ভাত একটু খেয়ে যেত, কিন্তু যবে দিয়ে ও ডায়েটে আছে তবে দিয়ে ভাত খাচ্ছে না, তার জন্য ওকে এরকম করেই আমি সকালের ব্রেকফাস্ট, কোনো দিন স্মুদি, কোনো দিন একটুখানি ছাতুর ঘোল, এরকম করেই দেওয়ার চেষ্টা করি। তো দেখুন, এই হলো আমার আজকে রান্না বান্না। আর ওইদিকে কিছু ফল আর স্যালাড কেটে নিয়েছি, যেটা ওকে টিফিনে আমি দিয়ে দেবো। এই দেখুন আমার মাছ পোস্ত আর ওদিকে ডাল, এই আমার সিম্পল রান্না। এটাই কিন্তু আমার দুপুরের লাঞ্চেও হয়ে যাবে। একটু দুপুরবেলা গরম করে নেবো, ব্যাস। এই সকালবেলা 9টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট। এইবার আর কোনো কাজ নেই, সারাদিন এবার মামামকে নিয়ে বসে থাকা, খেলা করা, এই হলো। মানে ঘরের টুকটাক তো কাজ থাকেই, মানে সংসারের কাজ জানেন যে শেষই আর হয় না। যতই বলি যে কাজ নেই কাজ নেই, একটা দুটো কাজ হয়ে যায়। আর যদি এরকম ছোট পুচকু থাকে তাহলে তো বুঝতেই পাচ্ছেন। মামামের পাপা এখন বেরোবে, আর এই অফিস যাওয়ার সময় মামামকে গাড়িতে উঠতেই হবে, মানে ওকে নিয়ে এরকম একটু বসতেই হবে। আর মামাম তো এখন অনেকটাই ছোট, ওকে নিয়ে এরকম করে বসে গাড়ি চালানো একদমই সম্ভব না। তাই মিস্টার মল্লিক একটুকে সামনে বসিয়ে নিয়ে নেয়, আর ও এতেই খুশি। মিস্টার মল্লিক বেরিয়ে গেল, এখন মামামের মুখটা দেখার মতন থাকে। পাপা বেরিয়ে গেলে মুখটা একদম চুন করে থাকে। দেখেছেন, পাপা চলে গেছে আর ও পেছন দিক দিয়ে দেখেই যাচ্ছে। মামাম কিন্তু খাচ্ছিল, পাপা চলে যাচ্ছে বলে আমি ওকে নিয়ে গেলাম একটুখানি গাড়িতে বসাতে। এখন ওকে বসে বসে সকালের ব্রেকফাস্টটা করাবো। ওকে কিন্তু সকালে আমি স্যারেলাক্স দিই, মানে হোমমেড স্যারেলাক্স, যেটা আমি ঘরে তৈরি করি, আর ওকে সকালবেলা এটা দিই। আর এটা খাওয়াতে যে কি যুদ্ধ, দেখেছেন, সমানে মাথা নাড়িয়ে যাচ্ছে যে খাবো না খাবো না খাবো না, এরকম করে এখন নতুন শিখেছে এটা। মুখের সামনে খাবার নিলেই সমানে মাথাটাকে এরকম করে নাড়াবে আর বলবে না না না, দেখেছেন এরকম করবে। আবার তার সঙ্গে তো হাতটাকেও নাড়ানো শিখেছে, মানে এক ঝটকা দিয়ে ফেলে দেবে। এই দেখুন, এক ঝটকা দিয়ে খাবারটা এরকম করে ফেলে দেবে।
এবার আমরা দুজন মিলে বেরাচ্ছি একটা কাজে, মানে এখানে আমার বিয়ে হয়েছে 2 বছর, কিন্তু আমার কিছুই ট্রান্সফার হয়নি রেশন কার্ড থেকে, কিছুই না। তো সেই কাজেই একটু গেছিলাম আর কি। বাড়িতে এসেই আগে নিজে এবার ব্রেকফাস্ট করব। সকাল থেকে কিচ্ছু খাইনি জানেন তো। সকালবেলা মিস্টার মল্লিক ডিম সেদ্ধ খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু সকালবেলা খালি পেটে আমার না ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করে না, তাও মাঝে মাঝে জোর করে খাইয়ে দেয় আর কি। আজকে ভাবলাম সকালবেলা একটু দুধ কমপ্লেক্স খাবো, তো সেটাই নিয়ে নিলাম। আর মামাম কিন্তু ওইদিকে ঘুমিয়ে পড়েছে, ওর এই সময়টা একটু ঘুমের সময়, আর আমি এই ফাঁকে ব্রেকফাস্টটা করে নিই। সকালবেলা কিন্তু আমি খুব একটা ভারী ব্রেকফাস্ট করি না, এরকম একটু ছাতু বা কোনোদিন একটু মুড়ি বা কোনোদিনও একটুখানি দুধ কর্নফ্লেক্স, কোনোদিন ডিম সেদ্ধ শুধু নিয়ে নিলাম, একটু ব্ল্যাক কফি নিয়ে নিলাম, এরকম করেই টুকটাকের মধ্যে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। খুব একটা ভারী টিফিন আমার করতে ইচ্ছাও করে না, মাঝে মাঝে একটু রুটিও খাই। এখন অনেক দিন হলো যে রুটিটাকে আমি স্কিপ করেছি, সকালবেলা রুটিটা খাচ্ছি না, ওই রাতে একবার রুটি হয়, ওটাই বেশ ভালো লাগে। আবার দেখবেন রোজ রোজ কিন্তু এক খাবার খেতেও ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে খেলে বেশ ভালো লাগে। আমি তো সেটাই করি, এক এক দিন এক একটা মানে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করি। আর এইসব খাবার রোজ রোজ খেতে কি আর ভালো লাগে? একটু লুচি পরোটা এইসব হলে তো বেশি ভালো লাগে, কিন্তু সেগুলো তো স্বাস্থ্যের পক্ষে খাওয়া একদমই ভালো না, ওর জন্য একটু স্কিপ করাই ভালো। চলুন তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই আজকে, তবে আসি, দেখা হচ্ছে নতুন ব্লগে।